হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহোত্রীর যে সিনেমার ট্রেলারটা আজকে লঞ্চ হলো, কথা বলবো এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে, যে কোনো সিনেমা, যেটা প্রপাগান্ডা হোক অথবা ভিন্ন ধর্মের কোনো আইডিওলজির সিনেমা হোক, সেগুলো যদি কোনো জায়গায় সেটার প্রোগ্রাম লঞ্চ করতে অথবা সেটার বিভিন্ন ধরনের প্রচারণা করতে গিয়ে যদি কেউ বাধার শিকার হয়, বিশেষত সেটা সরকারের দিক থেকে, তখন কিন্তু সেটার আরও বেশি প্রচার হয়, সেটা আরও মানুষ বেশি দেখে। সেটা সে সিনেমার প্রচারের জন্যই করুক অথবা সিনেমার প্রচার রোধ করার জন্যই করুক। তো বেঙ্গল ফাইলস সিনেমা যেটা লঞ্চ করার জন্য বা প্রচার করার জন্য প্রোগ্রাম হওয়ার কথা, সেটা যখন সরকারের দিক থেকে বাধা পেয়েছে, সেই জন্য আমার মনে হয় সিনেমাটা মানুষ আরও বেশি দেখবে। সেটা সরকার আরও বেশি দেখানোর জন্য করেছে নাকি আসলে আটকানোর জন্য করেছিল, সেটা সরকারই জানে। তবে মানুষ কিন্তু এটা আরও বেশি দেখবে। এগুলো আসলে দর্শকের উপরে ছেড়ে দেয় সবচেয়ে ভালো, যে দর্শকরাই ঠিক করুক তারা সিনেমাটা দেখবে নাকি দেখবে না। তবে আমি বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা সম্পর্কে বলার আগে বলি যে, আপনারা যারা দ্য কাশ্মীর ফাইলস দেখেছেন তারা কিন্তু এই সিনেমা নিয়ে অনেক বেশি ইমোশনাল ব্যাপার ফিল করেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে, সিনেমাটা একটা প্রপাগান্ডামূলক সিনেমা ছিল। কিন্তু যদি আপনি সিনেমাকে সিনেমা হিসেবে দেখেন, তাহলে এটা একটা খুব ভালো সিনেমা। তেমনি একটা সিনেমা হতে যাচ্ছে দ্য বেঙ্গল ফাইলস, যেখানে 47-এর যে পার্টিশনের ব্যাপার সময় যে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা এবং তখনকার সময়ে জিন্না গান্ধী এদের যে কথোপকথন বা দেশের অবস্থা বিভিন্নভাবে দাঙ্গার কারণে মানুষের ক্ষতিগ্রস্ততা এবং দেশভাগ হয়ে যাচ্ছে, এটার জন্য যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে ক্ল্যাশটা, সেগুলো মূলত এখানে দেখিয়েছে, যেটা আমরা ট্রেলার দেখে এটার প্লট বুঝতে পারছি। তবে আরেকটা জিনিস আমরা এখানে দেখছি, সেটা হচ্ছে যেখানে দেশভাগের কথা মূলত বলছে জিন্না। কিন্তু আপনারা আরেকটা বিষয় খুব ভালো করে জানেন যে, ইতিহাস যারা লেখে তারা তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী লেখে। যেমন ইন্ডিয়াতে আমি যাদের কথা দেখি বা যাদের ভিডিও দেখি, তাদের বেশিরভাগের এই মোটিভ বা মুভমেন্ট হচ্ছে তাদের কথা বলার, যে জিন্না মূলত অখণ্ড ভারতকে খণ্ড করেছেন বা ভাগ করেছেন এবং এর জন্য দায়ী জিন্না। এবং মানুষ বলে যে জিন্নার কারণে আসলে এই কাজটা হয়েছে, না হয় হতো না, না হয় দেশভাগগুলো হতো না। কিন্তু আমরা জানি, যেটা যারা মূলত আমরা মোটামুটি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তারা আমরা মূলত জানি যে যদি দেশভাগ না হতো তাহলে মুসলমানদের অবস্থা আরও বেশি খারাপ হতো। এটা শুধু জিন্না এর জন্য দায়ী এরকম না, এটার জন্য মূলত দায়ী কংগ্রেস। তারাই এরকম পরিবেশ সৃষ্টি করেছিল, যেই জন্য দেশভাগ চাওয়া জরুরি হয়ে গিয়েছিল। যেমন আপনারা এত আগের, অর্থাৎ এই 47-এর সময়ের ঘটনাতে যাওয়া লাগবে না। বর্তমান সময়ে দেখেন, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান, একক মুসলমান হিসেবে কোনো দেশ হিসাব করলে সবচেয়ে বেশি মুসলমান রয়েছে কোথায়? ইন্ডিয়াতে। সে ইন্ডিয়া থেকে মুসলিম নিরাপদ? মুসলিম কেন, হিন্দু যারা দলিত, তারাই যখন গরু নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে খাওয়ার জন্য না, তাদেরকে উপহার দেওয়ার জন্য অথবা বিভিন্ন কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় গরু নিয়ে যাচ্ছে, তাদেরকে গরু রাখার অপরাধে বা গরু নিয়ে যাওয়ার অপরাধে হত্যা করা হচ্ছে। সেই জায়গায় মুসলমানদের অবস্থা আরও কত খারাপ আপনারা জানেন এবং এগুলো সহজে বুঝেন। তো যেই জায়গায় এই আধুনিক যুগে এসে, 21শ শতাব্দীতে এসে হিন্দুরা হিন্দুদের দ্বারা অপমানের, হত্যার শিকার হচ্ছে, সেখানে মুসলমানদের অবস্থা তো আরও খারাপ। সেই জায়গায় যখন দাঙ্গা হাঙ্গামা বেশি চলছিল, সেই জায়গায় মুসলমানদের আলাদা হওয়াটা কত বেশি জরুরি ছিল, সেটা হয়তো বা যারা এসব নিয়ে সচেতন তারা অবশ্যই জানার কথা। সে যাই হোক, মানুষ যার যার দৃষ্টিকোণ থেকে ইতিহাস দেখবে, এগুলো ব্যাপার। তবে আমি মূলত বলছি যে, আমরা যদি এই কাশ্মীর ফাইলের মতন এটাকে জাস্ট একটা সিনেমা হিসেবে দেখি, তাহলে বলবো এটা একটা খুব ভালো একটা সিনেমা হতে যাচ্ছে। যেমন এখানে যারা রয়েছে, এই অনুপম খের, শাশ্বত চট্টোপাধ্যায় সহ যারা রয়েছে, তাদেরকে মনে হয়েছে যে তারা খুব ভালো উপস্থাপনা দিয়েছে। তারা অবশ্য ভালো অভিনেতা। আর সেই দাঙ্গা হাঙ্গামার 47 পর, সেটা মনে হয়েছে খুব ইমোশনালি আমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে। আমরা ট্রেলার দেখার সময় সেই গল্পটার প্রতি একটু হলেও কি ইমোশনালি টাচ হই। তার উপরে এই সৌরভের যে তার ডায়লগ ডেলিভারি, তার যে স্ক্রিন প্রেজেন্স, সেটাও মনে হয়েছে যে একটু নর্মাল যে কলকাতার সিনেমা আছে তার সাথে আর একটু ভিন্ন রকম এবং সুন্দর। আর টিজারের মধ্যে মূলত ছিল মিঠুন চক্রবর্তীর প্রেজেন্স। এখানে কিন্তু মিঠুন চক্রবর্তীর প্রেজেন্স একেবারে ট্রেলারের শেষের দিকে এবং অল্প করে, এবং সে দেখাচ্ছে যে তাগি এবং আরেকটা সম্ভবত হিন্দুদের যে কোনো একটা জিনিস, সেটার নাম আমি অবশ্যই এই মুহূর্তে মনে করতে পারছি না, যে দেখাচ্ছে আসলে এখানে কোনটা ভারতের মানুষ এবং বা হিন্দু মুসলমানের যে তফাৎটা, সেটা বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু মূলত বিষয় হচ্ছে যে এগুলো হচ্ছে যে লেম এক্সকিউজ। আপনি কাপড়, রক্ত, তাগি এইগুলো দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে এগুলো হিসাব হয় না।
এইসব মানুষ হিসেবে আমরা সবাইকে মানুষ হিসেবে একরকম মূল্যায়ন করতে পারি না। মানুষ যার যার ধর্ম যদি যার যার মতন পালন করতে পারে তাহলেই সেটা সে প্রকৃত মানুষের হিসেবে মর্যাদা পাবে। আর না হয় ভিন্ন ধর্মের হতে গেলেই যে তাদেরকে হত্যার শিকার হতে হবে, এই ধরনের নেগেটিভগুলো কি খুবই বাজে হয়। তো সব মিলিয়ে বলবো যে আপনি যদি এই বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস দেখেন, ট্রেলারটা অন্তত পক্ষেন, তাহলে এটা সহজে বুঝছেন যে একটা ইমোশনাল ব্যাপার নিয়ে এবং একটা দাঙ্গা হাঙ্গামার ব্যাপার নিয়ে ইমোশনালি উপস্থাপন করা হচ্ছে এই সিনেমাটা। এবং এখানের যাদের কাজ আমরা দেখছি সবার কাজে খুবই ভালো, যেহেতু ভালো ভালো অভিনেতা নেওয়া হয়েছে। আর এটা দেখার সময় যেমন কাশ্মীর ফাইলস আমাদেরকে টাচ করেছে ইমোশনালি, এটাও টাচ করবে। এবং এটা আরও হয়তোবা, যেহেতু ট্রেলারই বলছে যে এটা আরও বোল্ডভাবে প্রকাশ করা হচ্ছে সেই ঘটনাগুলো, সেটা হয়তো আরও বেশি আমাদেরকে ইমোশনালি টাচ করবে। আরও বোল্ডভাবে করার একটা কারণ হতে পারে এটা যে অন্যান্য জায়গায় উগ্র ধর্ম গোষ্ঠী বা ধর্মীয় গোষ্ঠীগুলো যেরকম উগ্র, সেটা পশ্চিমবঙ্গে সেই তুলনায় একটু কম, যেহেতু পশ্চিমবঙ্গের মানুষেরা একটু এই ব্যাপারগুলো নিয়ে সচেতন, সেই জন্য হয়তো বা তারা আরও বেশি বোল্ডভাবে দেখাচ্ছে যাতে মানুষ উগ্র ধর্মীয়বাদের মতন হয়ে যায়। অন্যান্য যেমন গুজরাটে আছে, যেমন উত্তরপ্রদেশে আছে, হয়তো পারে এরকম। তবে আমি সব মিলে বলবো যে আপনারা যদি জাস্ট একটা সিনেমা হিসেবে দেখতে যান তাহলে বলবো যে এই সিনেমার ট্রেলার হিসেবে এটা একটা খুব ভালো ট্রেলার এবং একটা ভালো গল্প উপস্থাপনা দিবে। তবে এটার ন্যারেটিভটা হবে অখণ্ড ভারতের ন্যারেটিভ, এবং ওই হিসেবে হিন্দু ধর্মের লোকজনের পক্ষ থেকে যে রকমভাবে দৃষ্টি ইতিহাসকে দেখা হয় ওইটার উপর ভিত্তি করে তৈরি করা ন্যারেটিভ। আর এটার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো তো এই সিনগুলোকে আমাদেরকে আরও বেশি টাচই করবে এরকম মনে হচ্ছে। তো সব মিলিয়ে বলবো যে আমরা যদি জাস্ট একটা সিনেমা হিসেবে চিন্তা করি তাহলে খুব ভালো একটা সিনেমা হিসেবে আমরা পেতে যাচ্ছি বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য বেঙ্গল ফাইলস। আর যদি আমরা এটার সত্যতা দেখি, যাচাই করি, তাহলে বলবো যে এটা আসলে একচেটিয়াভাবে একটা দৃষ্টিকোণ থেকে প্রচার করা হচ্ছে, তো সেই হিসাবে এটা আর একটা প্রপাগান্ডামূলক সিনেমা হতে যাচ্ছে। তাও দেখা যাক এর সিনেমাটা কেমন হয়। সিনেমাটা রিলিজ হওয়ার পর আমরা আরও ভালো বুঝতে পারবো যে এটা আরও কত বড় প্রপাগান্ডা হোক সিনেমা, কারণ ইতিহাসের ব্যাপারগুলো দুই সাইড থেকে দেখতে হয়, পজিটিভ নেগেটিভ, যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষ থেকে ইতিহাস দেখতে হয়, এই হচ্ছে কথা। তো সব মিলে বলা যায় যে একটা ভালো সিনেমা হিসেবে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা হিসেবে এই সিনেমাটা আসতে যাচ্ছে। দেখা যাক সিনেমা কেমন হয়। আপনারা যারা আমার কথার সাথে এগ্রি করেন বা ডিসএগ্রি করেন তারা কমেন্টে জানাতে পারেন তাদের মতামত। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।